আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে রান্না করে দেখাবো কিভাবে আপনারা ম্যাগি প্যাকেট থাই স্যুপ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপটা ঘরেই তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে দেখে নেওয়া যাক। রেস্টুরেন্ট স্টাইল ম্যাগি থাই স্যুপটা রান্না করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে 3টি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ডিমের কুসুমটাই নিতে হবে, কোনোভাবেই যেন ডিমের সাদা অংশটা থেকে না যায়। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সাদা অংশটা থেকে না যায়। তো শুধুমাত্র ডিমের কুসুমটাই নিতে হবে। তো এবারে ডিমের কুসুমটাকে আমি খুব ভালো করে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আজকে আমি 2 প্যাকেট ম্যাগি হেলদি স্যুপটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু এটিও রান্না করে নিতে পারেন, সেই ক্ষেত্রে 2টো ডিমের কুসুম নিলেও হবে। এবার আমি প্যাকেটে থাকা মিশ্রণটা ঢেলে দিব। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি হেলদি থাই স্যুপটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে থাই স্যুপটা নিয়েছি। এবার এই প্যাকেট থেকে আমি মিশ্রণটা বাটিতে ঢেলে নিব। তো ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তো নর্মাল পানি দিয়ে চামচের দ্বারা খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাব। তো স্যুপটা রান্না করে নেওয়ার জন্য আমি একটি পাত্রে 6 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 6 কাপ পানি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি 6 জনের জন্য স্যুপটা রেডি করব, যার জন্য কিন্তু আমি 2 প্যাকেট নিয়েছি। তো আপনারা যদি 3 জনের জন্য করতে চান সেই ক্ষেত্রে 1 প্যাকেট নিলেও হবে। এবার এই পানিতে আমি দিয়ে দিব বোনলেস চিকেন, অর্থাৎ হাড় ছাড়া মুরগির মাংস। আমি এখানে 1 কাপের মতো মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসটাকে আমি এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে জুলিয়ান কাট বলে, আমি জুলিয়ান কাটে কেটে নিয়েছি। তো আজকে এই থাই স্যুপটা শুধুমাত্র আমি চিকেন দিয়েই করব। আপনারা চাইলে কিন্তু এখানে গলদা চিংড়িটাও ইউজ করতে পারবেন। তো এবার এই চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ আদা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম পাতলা পাতলা স্লাইস করেই কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে থাই আদাটাও ইউজ করতে পারেন। আমি এখানে ইন্ডিয়ান আদাটাকেই স্লাইস করে কেটে নিয়েছি। এবার ঘড়ি ধরে জাস্ট 3 থেকে 4 মিনিট এই মুরগির মাংসগুলোকে ফুটিয়ে নিব। যেহেতু এগুলো জুলিয়ান কাটে কাটা, তাই খুব দ্রুতই কিন্তু মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আর সফট থাকবে। খুব বেশি কুক করলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু স্যুপটা খেতে একদমই ভালো লাগবে না। তো ফিরে আসছি 4 মিনিট পর। তো আমি 4 মিনিটের মতো মাংসগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। টমেটো সসটা দিয়ে নেওয়ার পর নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর খুব দ্রুত কিন্তু এটা নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো আস্তে আস্তে করে ঢেলে আমি সাথে সাথে কিন্তু হ্যান্ড হুইচ দ্বারা মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা চামচ দ্বারাও মিক্স করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। স্যুপের কালারটা যেন খুব সুন্দর হয় সেজন্য আমি এতে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ জর্দার রং। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এতে করে এই থাই স্যুপের কালারটা খুব সুন্দর আসবে। নেড়েচেড়ে কালারটাকে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে জর্দা রঙের পরিবর্তে এখানে কিন্তু অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ এই স্যুপটাকে জাল করে নিব। তো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন কিন্তু এটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমি এই থাই স্যুপটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখলেনই তো কত কম সময়ে ঝটপটে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপটা ঘরেই তৈরি করে নেওয়া যায়। তো আজকে থেকে আর রেস্টুরেন্টে নয়, বাসায় তৈরি করে ফেলুন মজাদার এই হেলদি থাই স্যুপ। আশা করছি রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।